প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি মহানায়ক উত্তম কুমারের জীবনের কাহিনী এবং মহানায়ক উত্তম কুমারের জীবনের বিভিন্ন অজানা দিক সম্বন্ধে। উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্রের বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা রূপে পূজিত হয়ে আসছেন। তিনি মহানায়ক। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার প্রথম সুপারস্টার হলেন উত্তম কুমার। শুরুতে অরুণ কুমার নামে কিছু বাণিজ্যিকভাবে অসফল সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও কিছু সময় পরে খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন বাংলার সবথেকে জনপ্রিয় নায়ক। তার সময়ে তাকে ম্যাটিনি আইডল বলা হতো। সেই সময়ে যুবকরা উত্তম কুমারের মতো হতে চাইতেন। সমস্ত মহিলা উত্তম কুমারের নামে মোহাচ্ছন্ন ছিল। ২৩ সেপ্টেম্বর ১৯২৬ সালে কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে উত্তম কুমারের জন্ম হয়েছিল। তার বাবার বাড়ি হল কলকাতার ভবানীপুরে। উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। তার বাবার নাম ছিল সাতকড়ি চ্যাটার্জি, মায়ের নাম চপলা দেবী। তার দুই ভাই, তারা হলেন বরুণ এবং তরুণ। প্রথম দিকে তিনি সাউথ সাব আরবান স্কুলে পড়াশোনা করেছিলেন। পরে গোয়েঙ্কা কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন। সেখানে বিজনেস এবং কমার্সের শাখায় পড়াশোনা করেছিলেন। অবশ্য বিভিন্ন কারণে তার শিক্ষা অসম্পূর্ণ থাকে এবং তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে ক্লার্কের চাকরি নিয়েছিলেন। চাকরির পাশাপাশি সুহৃদ সমাজ নাট্যগোষ্ঠীতে তিনি অভিনয় করতেন। এটি তাদের পারিবারিক নাট্য গ্রুপ হিসাবে পরিচিত ছিল। নিতিন বোস পরিচালিত মায়াডোর নাটকে তিনি সকলের নজর আকর্ষণ করেছিলেন। এরপর নিতিন বোসের পরিচালনায় দৃষ্টিদান ছবিতে ১৯৪৮ সালে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। এই সময়ে তিনি নিজের আসল নাম লিখতেন অরুণ কুমার চ্যাটার্জি। পরপর কিছু ছবি ফ্লপ হওয়ার পর তিনি যখন সিনেমা ছেড়ে দেবেন এই রকম ভাবছিলেন, সেই সময় ১৯৫৩ সালে নির্মল দের পরিচালনায় ৭৪ ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবিতে উত্তম কুমার মুখ্য ভূমিকায় ছিলেন না। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় প্রমুখ অভিনেতারা ছিলেন এই ছবির প্রধান আকর্ষণ। এই ছবি সেই সময় ভীষণ জনপ্রিয় হয় এবং সাধারণ দর্শক উত্তম কুমারকে পছন্দ করতে শুরু করেন। বিশেষভাবে উল্লেখ করতে হয়, এই ছবি দিয়ে প্রথম উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে এই জুটি বাংলা ছবির জগতে ইতিহাস সৃষ্টি করেছিল। এই ছবির পরে উত্তম কুমারকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুখ্য ভূমিকায় সাফল্যের সঙ্গে অভিনয় করে গেছেন। উত্তম কুমারের সাথে জুটি বেঁধেছেন যেসব নায়িকারা, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন সুচিত্রা দেবী, সুপ্রিয়া দেবী এবং সাবিত্রী দেবী। সুচিত্রা সেন এবং উত্তম কুমার এই জুটি বাংলা সিনেমার অমর জুটি নামে খ্যাত। তারা দুজনে একসাথে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকয়টি ছবি চূড়ান্ত সাফল্য লাভ করেছে। তাদের অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল হারানো সুর, অগ্নি পরীক্ষা, প্রিয় বান্ধবী, সাপমোচন, ইন্দ্রাণী, সপ্তপদী ইত্যাদি। এই জুটি প্রায় ২০ বছর ধরে সেরার শিরোপা ধরে রেখেছিল। সুচিত্রা সেন ছাড়াও উত্তম কুমারের সাথে যে নায়িকার জুটি প্রায় সমানে সমানে আলোচিত হয় তিনি হলেন সুপ্রিয়া দেবী। সোনার হরিণ এই সিনেমা থেকে তাদের জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। এরপর তারা একে একে উত্তরায়ণ, কাল তুমি আলেয়া, সন্ন্যাসী রাজা, বনপলাশির পদাবলী, বাঘবন্দির খেলা ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমা জগৎ ছাড়াও বাস্তবে সুপ্রিয়া দেবীর সাথে উত্তম কুমারের এক গভীর সম্পর্ক ছিল। নিজের স্ত্রী এবং বাড়ি ছেড়ে নিজের জীবনের শেষ ১৭ বছর তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গে কাটিয়েছিলেন। সুপ্রিয়া দেবীও নিজের স্বামীকে পাকাপাকিভাবে ছেড়ে দিয়ে উত্তম কুমারের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন।
উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়ার ক্রেজ শেষ হওয়ার পর শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চ্যাটার্জির জুটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীকে প্রভাবশালী অভিনেত্রী আখ্যা দিয়ে এসেছেন। তাদের করা উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো হাত বাড়ালি বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি। ধন্যী মেয়ে বা মৌচাকের মতো কমেডি ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাসির অভিনয় আজও সকল দর্শকের মন জয় করে। খুবই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 24শে জুলাই 1980 সালে উত্তম কুমারের মৃত্যু ঘটেছিল। তখন তার বয়স হয়েছিল 53 বছর। সেই সময় অগ্রবধূ সুন্দরী সিনেমার শুটিং করছিলেন উত্তম কুমার। শেষ দিনের শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার মৃত্যু বাংলা সিনেমা জগতে নিয়ে এসেছিল গভীর শোকের ছায়া। তার অন্তিম যাত্রায় সারা কলকাতা পথে নেমে এসেছিল। বাংলা সিনেমা যতদিন থাকবে উত্তম কুমার মহানায়ক হয়েই বাঙালির হৃদয়ে ততদিন চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই হলো বাংলার প্রিয় মানুষ, বাঙালির প্রিয় মানুষ মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু ঘটনা। আজকের এই ভিডিও কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।